এবার আসেন, যারা মনে মনে ভাবছেন আল্লাহর গোলাম এটা শুধুমাত্র একটা কিতাব, না না, এটা শুধুমাত্র একটা কিতাব নয়, সারা পৃথিবীর জমিনে মনে রেখে দিবেন এই কিতাবের মতন আজমতময় কিতাব আর দুনিয়ার জমিনে নাই। সাধারণত শায়েখরা ভালো বলতে পারবে আমাদের থেকেও আপনাদের থেকে। মাদ্রাসায় আমরা যে ছেলেগুলোকে দিই সব থেকে বেরেনি ছেলেগুলোকে না, জোরে বলেন না, কোন ছেলেগুলোকে দিই? মানে যেটা অচল হয়, যেটা অচল হয়। দেখবেন আমার 3টে ছেলে, তো বড় ছেলেটা পড়াশোনায় খুব ভালো, একদম স্কুলের মাস্টার বলছে সলিমুদ্দিন ভাই, ও তোমার ছেলের সত্যিকারে বড় ছেলেটার ব্রেন দারুণ। আর 2 নম্বরটা ক্লাস 3-তে 3বার ডিগবাজি। কি ক্লাস 3-তে 3বার ডিগবাজি। লাস্টে মাস্টার, হেডমাস্টার মশাই, তিনি MA M.Com, তার জ্ঞান কি খুব কম? কত বলে না, কি বললাম, MA M.Com, তা কি মনে হয় জ্ঞান খুব কম নাকি? হ্যাঁ, জ্ঞান অনেক। তিনি বলছে সলিমুদ্দিন ভাই এই তোমার 2 নম্বরটা আর হবে না। বুঝছে কেন? বলছে উরি বাবা, ও যদি থাকে পচা আলু যেমন বস্তায় থাকলে গোটা বস্তা পচায়, এর পুরো ক্লাসটাকে বরবাদ করবে। কারণ ও যখন ক্লাস 3-তে 3বার ডিগবাজি খাচ্ছে, তখন ওর বন্ধু বান্ধব বলছে আমরা কেন পাস করে অন্য ক্লাসে যাব, তাহলে ওর সাথে তো আড্ডা মারা হবে না। ওরাও ইচ্ছা করে পাস করা ধান্দা করছে, মানে ফেল করা ধান্দা করছে। এ যন্ত্র এমন যন্ত্র, কোনো নর্মাল যন্ত্র না। এ মতে তো মতে, গাছে চেপে লোকের ঘাড়ে মতে। তো এত যন্ত্র যখন গ্রামের মানুষ পারে না, কেউ পারে না সামলাতে, দেখবেন বাপ 50 টাকা রাখতে দিয়েছে, কই গো সকিনা এই 50 টাকাটা রাখ, দুপুরের সময় নেবো। 50 টাকাটা রেখেছে, মা তার আঁচলে বেঁধে রেখেছে। 2 নম্বর ছেলে গিয়ে বলছে মা 10 টাকা দে না। হ্যাঁ টাকা নাই। বলছে ওই তো খোঁটে রেখেছিস, 10 টাকা দে। তো যে না ওটা তোর বাপের টাকা, ও জোহরের সময় নেবো বলেছে। না তুই 10 টাকা দে না, 50 টাকা রেখেছে, 10 টাকা দে, 40 টাকা থাকবে। মা বলছে না হবে না, বলছি যা। কিছুক্ষণ পরে এসে দেখে ও মা দুপুরের সময় বাপ এসে যখন টাকা চাচ্ছে, তো আঁচলটা বলে দাঁড়াও তোমাকে দিচ্ছি। খোঁট খুলতে গিয়ে দেখে খোঁট আর পাচ্ছে না, গিয়ে দেখে খোঁট সমেত হাওয়া। কি কি খোঁট সমেত হাওয়া। তো বলছে কি ব্যাপার? বলে দেখতে হবে না আমার 2 নম্বর যন্ত্রের কাছে। ওই যে 10 টাকা চেয়েছে, 10 টাকা দিবি না, পুরো আঁচলই থাকবে না। কি 10 টাকা দিবি না, আঁচলই থাকবে না। আজ বহুত মানুষ, আইবি ডিআইবি গোয়েন্দা বিভাগ, আজকে আসাম সরকার ভারতবর্ষের জমিনে বসবাস করে, ভারতবর্ষের জমিনে সংবিধানের একটা উচ্চ পদে থাকার পরেও সে বলছে মাদ্রাসার পড়ালেখা করে কি হবে, মাদ্রাসা থাকবে না। আসাম সরকার মাদ্রাসার বোর্ড তুলে দিয়েছে, মাদ্রাসাগুলো বুলডোজার চালিয়ে দিয়েছে, মাদ্রাসা থাকবে না, মাদ্রাসার ছাত্র থাকবে না। আমাদের পশ্চিম বাংলার একজন বিধায়িকাকে দেখলাম, তিনিও নাকি বলেছেন মাদ্রাসায় পড়ালেখা করে কি হবে, মাদ্রাসার পড়ার ছাত্ররা IPS হবে না, মাদ্রাসার পড়ার ছেলেরা অ্যাডভোকেট হবে না, মাদ্রাসার পড়ার ছেলেরা আপনার CRPF হবে না, BSF হবে না, আপনার উচ্চ পদে তারা কোনোদিন থাকতে পারবে না। এই মাদ্রাসার শিক্ষার কি মূল্য আছে? আমি আপনাকে এতটুকু বলছি, লক্ষ্য করে দেখেন।